2 নম্বর বলবো আপনার জন্য প্রিয় ভাইয়েরা, এভাবে যদি চলতেই থাকে ওই মাকে বলবো আপনি আপনার পরিবারকে জানাই দেন, জানাই দিয়ে 2 পরিবারের মধ্যে সালিশ ডাকেন। যেই পরিবারের লোকের কথা শুনে আপনার স্বামী এরকম লোকের মাধ্যমে ওই পরিবার বসবে, আপনি পিটন খেয়ে যাবেন আর খালি সবর করে যাবেন, সবর করে যাবেন, স্বামীর আনুগত্য করে যাবেন। ইসলাম এরকম কোনো বিধিবিধান আপনার জন্য দেয় নাই। পারিবারিক সালিশ করেন, সালিশ করার পরে এরপর আপনি জানান যে কেন তিনি এই অত্যাচার করেন, এটার আমি রিমেডি চাই। তবে বাহিরের লোকের পরামর্শ দিবেন না, বাহিরের লোক সংসার ভাঙ্গার তালে থাকে, ওরা আপনার কল্যাণ করবে না, ওরা অকল্যাণ করবে। নিজের পরিবারের আপনজনের মাধ্যমে এটা ফাইসালা করেন। 3 নম্বর আপনার জন্য বলবো প্রিয় বোন, আপনার জন্য সেটি হচ্ছে যে স্ত্রীর সাক্ষ্য স্বামীর অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রী এবং পরিবারের কাছে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের কাছে সর্বোত্তম। আপনি মরে যাওয়ার পর ইমাম সাহেব বলবে কেমন ছিল, এলাকার লোক সবাই বলবে ভালো ছিল, আর বউ মাইকে শুনে বলবে কেমন ছিল আমি জানি, গায়ের দাগ, গালের দাগ, পিঠের দাগ আল্লাহ চেনে। এত সহজ এত সস্তা না পার পেয়ে যাবেন। অতএব স্ত্রীর সার্টিফিকেট আমাদের জন্য, পরিবারের সার্টিফিকেট আমাদের জন্য জরুরি। আপনার স্ত্রী যদি কথা না শোনে, অন্যায় আচরণ করে, অন্য কিছু কাজ করে যেটাতে আপনি অসন্তুষ্ট, তার জন্যও ইসলাম সমাধান দিয়েছে। কিন্তু আপনি পিটাবেন, রাগ তার উপর প্রশমন করবেন, ইসলাম এই অধিকার দেয় নাই। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলো সুন্দর করে দিবেন। আর বোন, সাথে সাথে আল্লাহর কাছে আপনি একটু দোয়াও করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ায় তো সব পরিবর্তন করেন। আল্লাহ আমার স্বামীর রাগকে তুমি মিটায় দাও, বদরাগ দূর করে দাও, আমাদের পরিবারের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আপনি তাহাজ্জুদের মধ্যে 40 দিন আল্লাহর কাছে একটু উঠে উঠে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এটার দ্বারাও তাকে মানুষে পরিবর্তন করে দিবেন।